মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসবে, ধরেন $1 বিলিয়ন, $600 মিলিয়ন, whatever the amount, সেইটা বিদেশি কোম্পানিকে দেওয়ার দরকার নাই। সবার বিরোধিতা একটা জায়গায় দাঁড়ানো না, মানে এখানে মতাদর্শিক অবস্থান, তারপর নানা রকম অবস্থান আছে। আমি যদি কয়েকটা ট্রেন্ড দেখি, একটা যুক্তি হচ্ছে, একটা ট্রেন্ড হচ্ছে আপনি যেটা বললেন যে এটা দেশীয় প্রাইভেট অপারেটর দ্বারাই পরিচালিত হোক এবং যেগুলো নতুন নতুন বন্দর সেখানে বিদেশি বিনিয়োগ, এটা হলো একটা অবস্থান। যে গ্রিনফিল্ড বিনিয়োগ যেটা বললেন, উনিও বললেন যে আমার পূর্ব আলোচক বললেন যে গ্রেফিল্ড যেগুলোতে অলরেডি যন্ত্রপাতি আছে এনসিটি, সেইটা বিদেশি কোম্পানিকে দেওয়ার দরকার নাই, সেটা প্রাইভেট কোম্পানিকে দিয়ে যেভাবে চলছে এভাবে চলুক, দরকার পড়লে নতুন করে টেন্ডারিং হোক, কম্পিটিটিভ বিডিং হোক, এভাবে চলুক। এটা হলো একটা। নতুন গুলো বিদেশি কোম্পানিকে দেওয়া হোক, কারণ ওগুলো গ্রিনফিল্ড, ওখানে বিনিয়োগ লাগবে। এইটা কিন্তু একটা অবস্থান। এইটা হচ্ছে, কিন্তু আমি যদি বলি যে আমার অবস্থান কি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিদেশি কোম্পানিকে ওইটা দিতেই হবে। আমরা হচ্ছে ধরেন বহুদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, আমরা বলার চেষ্টা করতেছি যে ন্যাশনাল ক্যাপাসিটি একটা বড় বিষয়, জাতীয় সক্ষমতা। আমরা যেরকম সাগরের গ্যাস উত্তোলনের ক্ষেত্রে বলছি, আমরা যেরকম স্থলভাগের গ্যাস উত্তোলনের কথা বলছি, একইভাবে বন্দর পরিচালনার ক্ষেত্রে কিংবা হচ্ছে যে মানে এরকম কৌশলগত ব্যবস্থাপনা যেগুলো গুরুত্বপূর্ণ। আমার আলোচনায় আমি এর আগে বলেছি যে দেখেন, একটা এই যে আমি জাস্ট মনে করাই দিই আপনাদেরকে যে জিবুতির যে উদাহরণটা দিলাম, ওইটা কিন্তু নতুন একটা টার্মিনালই বানানো হয়েছিল। জিবুতির যে মেইন বন্দর সেটা কিন্তু না, জিবুতি দোরালে কন্টেইনার টার্মিনাল নতুন করে বানানোর চুক্তি কিন্তু ওই ডিপি ওয়ার্ল্ডের সাথে হয়েছে। ফলে নতুন করে বানানো বন্দরে বিদেশি কোম্পানিকে দিলে যে ওই সমস্যা হবে না, ব্যাপারটা কিন্তু তা না। মানে এক্সিস্টিং বন্দর বিদেশি কোম্পানিকে দিলেই সমস্যা হবে, আর নতুন একটা বন্দর বিদেশি কোম্পানিকে দিলাম তাতে এই ধরনের কোনো সমস্যা হবে না, এটা তো কোনো যুক্তি দিতে পারে না। মানে আমি জানি না যারা এক্সিস্টিং বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার এগেইনস্টে, কিন্তু নতুন গ্রিনফিল্ড বন্দর হচ্ছে বিদেশি কোম্পানিকে দেওয়ার পক্ষে, তাদের যুক্তির জায়গাটা কি আসলে? মানে এটা আমার কাছে ঠিক পরিষ্কার না। একটা যুক্তি আমি বুঝেছি যে যেহেতু এখানে বিদেশি ইনভেস্টমেন্ট আসবে না, মানে এখানে অলরেডি যন্ত্রপাতি আছে, সো এবং যেহেতু এখানে মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসবে, ধরেন $1 বিলিয়ন, $600 মিলিয়ন, whatever the amount, যেহেতু ডলার ঢুকবে, তাই আমি এটা দেই।